বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি আছি গ্রামের নাম হচ্ছে নলুয়া, উপজেলা কবিরহাট, জেলা হচ্ছে নোয়াখালী। আর এটা ৩ নং ধানশিড়ি ইউনিয়ন। আপনার এই যে একটু সামনে গেলে নলুয়া বুনিয়ারহাট বাজার, এই বুনিয়ারহাট বাজার থেকে ১ কিলো মতন আসলে আপনার এই জায়গাটা অবস্থিত। নোয়াখালী সোনাপুর 0 পয়েন্ট থেকে আসতে সর্বোচ্চ গেলে ২০ মিনিট সময় লাগবে এখানে আসতে। তা আপনার এখানে আসার পরে যে রাস্তার পাশে এখানে ১৫% জায়গা আছে। এই যে দেখতেছেন যে জমিটা, এই জমিটায় ১৫% এই জমিটা বিক্রি করা হবে। এই যে বাড়িটা দেখতেছেন, এই বাড়ির নিচ থেকে শুরু করে এই যে ফলকটা দেখতেছেন, এই ফলকটায় তো জায়গাটার পরিমাণ হচ্ছে ১৫%। যে পাশে আরেকটি বাড়ি দেখতেছেন, ওই বাড়ির নিচ থেকে আর কি শুরু করে এই যে ওনাদের বাড়ির কর্নার, এই কর্নার থেকে শুরু করে তো জায়গাটা হলো যে এটা ১৫%। অনেকে আছে জায়গা কিনে মানে বাড়ি করতে চান, পিছনে পুকুর কাটলে সামনে আপনি বাড়ি, সামনে যদি আপনি মাটি দিয়া মানে ভিটা করেন, মানে ঘর ভিটা করেন, গাছপালা লাগান, তাইলে আপনি ইনশাল্লাহ খুব সুন্দর একটা বাড়ি হবে। তো এরকম বাড়ি এবং কি পুরানো গাছপালা সহ সাজানো গোছানো বাড়ি যারা কিনতে চান তারা ইনশাল্লাহ দেখতে পারেন এই ভিডিওটা। আর এই যে একদম রাস্তা কিন্তু পাশে কিন্তু রাস্তা, এবং কি ওই যে সামনে দেখেন একটা বিদ্যুতের পিলারও আছে। তো দেশ এবং বিদেশ থেকে অনেকে আমার কাছে ফোন করে নিয়মিত জায়গা জমি বিজ্ঞাপন যারা দেখেন, আপনারা জানেন আমি সবসময় ইনশাল্লাহ জায়গা জমির সন্ধান দিয়ে থাকি। আর অনেকে আমার কাছে আসছে, অনেকে দেখতেছে জায়গা জমি, অনেকে কিনছে ইনশাল্লাহ, আরও অনেকে মানুষ কিনতেছে, আসতেছে, দেখতেছে। তো যারা ইনশাল্লাহ কিনতে চান, এই যে দেখতেছেন এগুলো এরকম জমি ছিল, তো ওনারা এটারে মানে জমিন কিনে এর বাড়ি করছে। আর এই যে অপর পাশে গেলে, সামনে গেলে এখানে একটা সরকারি খাল আছে। ওই যে অপর পাশে খালের ওই পাশে কিন্তু ফাঁকা রাস্তা আছে। মানে এইখান দিয়ে একটু সামনে গেলে একটা কালভেটের পরে ফাঁকা রাস্তা, মানে এইখান দিয়ে কালভেটের পরে দিয়ে ফাঁকা রাস্তা, এবং কি এই জায়গাটাতে দুই জায়গাতে আসার জন্য রাস্তা আছে। আপনার এইখান দিয়ে যে বিদ্যুতের পিলারটা দেখতেছেন, এই বিদ্যুতের পিলার লইয়ের আপনার এই জায়গাটা যে অবস্থিত দেখতেছেন, এই জায়গাটার পরবর্তীতে যদি আপনার ওই যে অপর পাশ দিয়ে যদি যান, এখানে আসলে দেখেন এই যে সামনে গেলে কিন্তু এখানে আরেকটি রাস্তা আছে। তো আপনার অনেকে আমাকে এই জায়গার ভিডিওটা আমি আরও আগে একবার দিছিলাম। তো আমাকে কয়েকজনে প্রশ্ন করছে যে সামনে কি এটা খাল নাকি না ভাই, এটা আসলে সামনে খাল না। এই যে সামনে আপনারা একটা দেখতেছেন, এটা সামনে খাল না, এটা হলো যে রাস্তার জন্য যে মাটিগুলো উঠাইছে। এই যে যেমন এই রাস্তাটা কিন্তু অনেক উঁচা করছে, এগুলো ফাঁকা হবে যদি সরকারি রাস্তাগুলো ফাঁকা হবে। আপনার এই যে রাস্তার জন্য কিছু মাটি উঠানো হয়েছে, হ্যাঁ, তো মাটি উঠানোর কারণে এটা গর্ত হয়ে আছে। আর এটা যেহেতু এখানে কোনো বাড়িঘর নাই, বাড়িঘর না থাকার কারণে, যেমন ওই পাশে বাড়ি, ওনাদের বাড়ির রাস্তা আলাদা দেখতেছেন, এই যে রাস্তা আলাদা। তারপরে যে আপনার এই যে ওনাদের বাড়ির রাস্তা আলাদা। তো এখন যার যার ব্যক্তিগত রাস্তা, তো যার যার ব্যক্তিগত রাস্তা থাকার কারণে তো ওরা এই মাটি মানে এই পানি নামার জন্য এই মানে ব্যবস্থাটা আর কি, খালে যেহেতু পানি নামে, তো এটা এখানে রাস্তার পাশে করা আছে। তা আপনারা যদি কেউ এখানে বাড়ি করেন, যেহেতু আপনি পিছন অংশে মাটি দিয়ে সামনে যদি বাড়ি করেন, তাহলে আপনার এই যে সামনে যে চিকন যে খালটা দেখতেছেন, মানে আপনার এই জোড়াটা দেখতেছেন, এটা পানি নামার যে জোড়াটা দেখতেছেন, তো এই জোড়াটার মধ্যে আপনারা চাইলে মাটি ভালো নিচে দিয়ে আপনারা একটা সুরঙ্গ, মানে আপনারা এই যেটাকে বলে একটা রিংটিং বসাই দিলে, পানি নামার জন্য একটা মোটা পাইপ টাইপ দিয়ে দিলে, তাহলে আপনারা বর্ষাকালে পানিগুলো নামলো, খালে চলে গেল, আপনি এখানে মাটি রাস্তার লগে ভাদাইয়ের মাটি দিয়ে আপনি বাড়ি করিয়ে লাগবেন। তো এটা কোনো সরকারি খাল না বা সরকারি জায়গাও না, এটা হচ্ছে যে ব্যক্তি মালিকানার জায়গা। তো ইনশাল্লাহ আপনারা যারা নেবেন যোগাযোগ করবেন। 15% বাড়ি। দেশ এবং প্রবাস থেকে যারা ফোন করবেন, ইমো এবং কি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। নিয়মিত যারা জায়গা জমির বিজ্ঞাপনগুলো দেখেন, আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা নেবেন এই 15% জায়গা যারা কিনতে চান, প্রতি শতাংশ জায়গার মূল্য হচ্ছে 35,000 টাকা। এটা 1% জায়গার মূল্য হচ্ছে 35,000 টাকা। 35,000 টাকা শতাংশ হলে আপনারা এই জায়গাটা ক্রয় করতে পারবেন। তো এগুলা কাগজপত্র জমি সাবকাওয়ালা রেজিস্ট্রি হবে, সিএস আছে, RS BS, দলিল বাই দলিল, খাজনা খারিজ, খতিয়ান আমিন দিয়ে, নকশা দিয়ে, দাগ নম্বর অ্যাকুরেট করে ইনশাল্লাহ যে কোনো জায়গা জমি আপনারা ক্রয় করতে পারবেন। আর অনেকেই কাগজপত্র বুঝে না আসলে ভাই, আপনারা যে কোনো জায়গা জমি একটু সময় নিয়ে কিনবেন, একটু কাগজপত্র ভালো করে যাচাই বাছাই করে আপনারা ভাই আপনারা কাগজপত্র যাচাই বাছাই ভেরিফাই করে ইনশাল্লাহ যে কোনো জায়গা জমি আপনারা ক্রয় করবেন। কারণ আপনার একটু সময় লাগুক, সময় লাগলে আপনি চিন্তা করবেন যে জায়গা জমিগুলো আমরা সারা ভবিষ্যতে, মানে সারা জীবনের জন্য কিনবো। তো সারা জীবনের জন্য যেহেতু আমরা জায়গাগুলো কিনবো, যাতে আমার কাগজপত্র কোনো ঝামেলা ভেজাল যাতে না হয়,
তা আপনারা চেষ্টা করবেন ওভাবে ভালো করে যাচা বাছা ভেরিফাই করে ইনশাল্লাহ আপনারা কেনার জন্য। আর যে কোনো জায়গা জমি আপনারা আসি দেখলে যদি পছন্দ হয় তারপরে কিনে না। অনেকে আছে আমার কাছে প্রশ্ন করে যে ভাই এই জায়গাটা ভিডিও আগেও দেখছি, একবার দিচ্ছেন, মনে কোনো সমস্যা আছে, কোনো ঝামেলা আছে? ভাই ওই ধরনের কিছু না। একটা জায়গা দেখা গেছে 3 মাসে বেচা কিনা হয় না, আবার আরেকটা জায়গা দেখা গেছে 3 দিনে বেচা কিনা হয়ে যায়। একটা জায়গা দেখা গেছে 1 বছরও বেচা কিনা হয় না, আবার একদিনে বেচা কিনা হয়ে যায়। আর অনেকে প্রশ্ন করে যে এই জায়গাটার রেট এই 6 মাস আগে রেট দিছে একটা, এখন 1 বছর বা 6 মাস হয়ে গেছে, এখন রেট আরেকটা দিতেছে। তো আমি আপনাদেরকে একটা কথা বারবার বলি, সেটা হলো যে ভাই একটা জায়গা যখন আমরা ভিডিও দিই অনেক সময় দেখা গেছে ওই জায়গাটা বিক্রি হয়ে যায় সাথে সাথে। তো যিনি কিনে হয়তো উনি কিনে ফালা রাখছে, দেখা গেছে 2 মাস 4 মাস 6 মাস পরে উনি আবার আমাদেরকে বলতেছে ভাই আমি জায়গাটা বিক্রি করে দেবো। তো একটা মানুষও যখন একটা জায়গা 35,000 টাকা করে একটা জায়গা যদি একটা লোকে কিনে, তো কিনি যখন 5-6 মাস পরে উনি আমার বিক্রি করে দেবে। উনি যখন একটা জায়গা কেনার পরে উনি এখানে ধরো না 10 লাখ টাকা দিয়ে একটা জায়গা কিনলো 6 মাস আগে, টাকাগুলো ইনভেস্ট হইলো এখানে, তারপরে যা ওনার রেজিস্ট্রি খরচ আসলো, তারপরে যা দেখা গেছে আপনার এই যে ওনার যাবতীয় জমা খারিজ খাজনা টাজনা ধরি যে মানে যে খরচগুলো হয় মানে বহন করা হয়, তো সেগুলো তো উনি যখন জায়গা বিক্রি করবে তখন উনি ওনার নির্ধারিত দামে তো উনি ঠিক ফিক্সড করবে, তাই না? এখন অনেকে জিজ্ঞেস করে ভাই এই জায়গাটা আপনি আগে ভিডিও দিয়েছেন 35,000 টাকা, এখন আবার বলতেছেন 40,000 টাকা। ভাই আমরা যে কোনো জায়গা ভিডিও দিই জায়গাগুলো থাকে না, এই জায়গাগুলো কোনোটা 3 মাসে বেচা হয়ে যায়, কোনোটা 1 মাসে বেচা হয়ে যায়, কোনোটা 3 দিনে বেচা হয়ে যায়, কোনোটা 1 দিনে বিক্রি হয়ে যায়। তো যারা কিনে মানে হয়তো দেখা গেছে ওনার টাকার প্রয়োজন, উনি আমার জায়গাটা বিক্রি করে দিব। আবার অনেকে দেখা গেছে ব্যাংকে কিছু টাকা আছে, উনি একটা জায়গা কিনে ফেলা রাখছে, তো উনি কী করে আবার এটা যখন একটু বেচে মানে দাম টাম বাড়ে তখন আবার উনি বিক্রি করে দেয়। তো এই জন্য আপনাদেরকে বলি, আপনারা একটা জায়গার 3 মাস আগে একটা রেট দিছি বা 3 মাস পরে দেখা গেছে হয়তো ডিসেম্বর আরও 5-10 হাজার বাড়ে, 6 মাস পরে 5-10 হাজার বাড়ি গেছে বা 1 বছর পরে বাড়ি গেল। বাড়ি যাওয়ার কারণ আছে ভাই, এটা হচ্ছে মাটি তো আপনার প্রতিটা দিনে বাড়তেছে। এখন এক ভরি স্বর্ণ আপনার এই যদি আপনি 1,40,000 টাকা করে বর্তমানে মনে 1,70,000 টাকা স্বর্ণ ভরি, 66,000 না 70,000 টাকা। তো আপনি যদি হিসাব করেন যে ভাই স্বর্ণ দোকানে যায় যদি বলেন যে ভাই আমি তো 1 মাস আগে তো কিনছি 50,000 টাকা করে, এখন 70,000 টাকা করে আবার চাইলেন। তো এখন বাজার মূল্য ভাই যেভাবে হয়, মানুষের বাজার মূল্য হিসাব করেই তো দামটা নির্ধারণ করা হয়। তো এখন এই জন্য বলি আপনারা কোনো জায়গা যে আমরা ভিডিও দিছি 40,000, আবার বলতেছি 50,000, 3 মাস আগে ওই মানুষ অনেকে কমেন্ট করে আমাদেরকে যে ভাই আপনি 6 মাস আগে দিয়েছেন যে 35,000 করি, এখন আবার 6 মাস আগে আপনি চিন্তা করুন যে লোকটা কি আসলে জায়গাটা কি এখন কি বিক্রি হয়েছে কিনা, ওই জায়গাটা বিক্রি হওয়ার কারণে তো দামটা বাড়ছে। যদি বেচা কিনা না হইতো, হ্যাঁ, তারপরেও তো হয়তো দেখা গেছে 6 মাস আগে যদি একটা জায়গা উনি বললে 10 লাখ টাকা বিক্রি করবো, তো 6 মাস পরে কি আপনি জায়গাটা 10 লাখ টাকা বিক্রি করবেন? আপনি নিজে 2 লাখ 1 লাখ টাকা বাড়তে চাবেন। এটা সবসময় জায়গা জমির ক্ষেত্রে এরকমও হয়। তা আমরা অনেক সময় দেখা গেছে অনেক জায়গায় আমরা কথাবার্তা বলি, দেখা গেছে এই জায়গাটা আমরা কথা বলছি ডিসেম্বর 35,000 করি, হ্যাঁ, দেখা গেছে ওনার কথা হয়েছে আরও 2 মাস আগে। তো আমি 3 মাস পরে ফাটে একটা নিয়ে আসছি যে ভাই এমনি এই ব্যাপার। তো উনি যখন নিয়ে আসছে তখন উনি বললো না 35,000 না, আমার 40,000 হলে বিক্রি করবো। আমি 3 মাস আগে বলছি, এখন 3 মাস আগের ঘটনা কি এখনকার কি সেম নাকি? তো এই জন্য এরকমও অনেক কিছু হয়। তা আসলে আপনারা এগুলা একটু ঠান্ডা মাথা বিবেক বিবেচনা করে আপনারা আলোচনা করলে এগুলো বুঝতে পারবেন। তো যারা এই জায়গাটা কিনতেছেন, আমার আসলে অসংখ্য সাবস্ক্রাইবার আছে যারা ইনশাল্লাহ এই ভিডিওগুলো দেখে, আমার নিয়মিত, অনেকে জায়গা কিনে না তারপরে ভিডিও দেখে, অনেকে কিনছে, অনেকে আমাকে অনেক ভালোবাসে। তো যাক আলহামদুলিল্লাহ, যদি আপনারা আসেন দেখেন পছন্দ অবশ্যই কিনবেন। এই জায়গাটা মাত্র 35,000 টাকা করে শতাংশ, জায়গা আছে 15%, জায়গার দাম যা আসে 35,000 টাকা করে হিসাব করবে। যদি আপনি 1% কম পান 1% টাকা কম দেওয়া হবে। আর যে কোনো জায়গা জমি কেনার ক্ষেত্রে যেমন এই যে সরকারি রাস্তাটা, এটা বর্তমানে যে একটা নকশা আছে, নকশা দিয়ে এটা একটা মাপযোগ করা হয়, মাপের পরে আমার দাগ নাম্বারটা নকশা থেকে কতটুকু মানে রাস্তায় কতটুকু বাদ গেছে, ওই বাদের অংশটা কিন্তু আমরা বাদ দিয়ে কিন্তু তারপরে জায়গাটা মাপযোগ করা হয়। তা আপনারা ইনশাল্লাহ যে কোনো জায়গা জমি কেনার ক্ষেত্রে আপনারা দেখবেন নকশা দিয়ে আগে, আর রেস্ট্রির আগে একটা মাপ দিবেন। মাপ দিয়ে দেখবেন যে রাস্তার পাশে কতটুকু আছে, কতটুকু বাদ দেওয়া যায়। সরকারি রাস্তা হলে তো বাদ যাবে, আর যদি সব ব্যক্তি মালিকানা হয় তাহলে রাস্তার মধ্যে কিছু মানে নিতে হয়, এরকম আর কি। আমরা যেহেতু এগুলো নিয়ে কাজ করি, আসলে আমরা অসংখ্য ইনশাল্লাহ পার্টিপত্র এমনকি জায়গা জমি কেনার ক্ষেত্রে আমাদের কাছে আসে, কিন্তু আমরা আসলে সবগুলো তো সবাই তার ভিডিও তো দেখাই না, কারণ কতজনটা দেখাইতে পারি। একটা জায়গা মাপযোগ থেকে রেস্ট্রি থেকে একটা জায়গায় কাজ ধরলে কিন্তু অনেক সময়, অনেক রেস্ট্রির কাজ থেকে শুরু করে সব ধরনের কাজ করা লাগে।
তো যারা নেবেন ইনশাল্লাহ আসেন, দেখেন, পছন্দ হলে অবশ্যই কিনবেন। আর যারা আমাদের গ্রামে এখনও আসেন নাই তাদের জন্য রইল শুভকামনা, ইনশাল্লাহ আপনারা আসেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।